চলুন বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীনতম একটি মেলা থেকে আজকে ঘুরে আসি। এই মেলাটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার রসুলপুর নামে একটি গ্রাম আছে, যেই গ্রামের একদম শেষ প্রান্তে একটি মন্দির আছে, একদম ফাঁকা জায়গায়, বুড়িমার মন্দির। এই বুড়িমার পুজো উপলক্ষে এই মেলাটি হয়ে থাকে। বৈশাখ মাসের তৃতীয় বৃহস্পতিবার এই মেলাটি অনুষ্ঠিত হয়। এই মেলার যারা দোকানদাররা তারা খুব সকালে আসে, তারা খুব সকাল থেকে তাদের দোকান সুন্দর করে সাজাতে শুরু করে। আর এই মেলার এই মন্দিরের আশেপাশের যত গ্রাম আছে, সব গ্রাম থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে সকাল থেকে পুজো দিতে শুরু করে। মহিলারা সুন্দর করে থালা সাজিয়ে, ডালা সাজিয়ে সারিবদ্ধভাবে মেলাতে আসে পুজো দেওয়ার জন্য। এই মেলাটা ফাঁকা জায়গায় হওয়ার কারণে খুব জলের কষ্ট, খাবার জলের খুবই কষ্ট। এখানে টিউবওয়েল বসালেও এই বৈশাখ মাসে জল উঠতে চায় না, টিউবওয়েল নষ্ট হয়ে যায়, যার জন্য মেলার কর্তৃপক্ষরা চেষ্টা করে যথাযথ সাহায্য করার। এই মেলাতে আমি এবং আমার পরিবার সকলে মিলে একটু চেষ্টা করি মানুষের তৃষ্ণা মেটানোর। যারা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন এবং মেলাতে যারা দূর দূরান্ত থেকে দোকান নিয়ে আসেন, তাদের সকলের যত খাবার জল আমি চেষ্টা করি তাদেরকে দেওয়ার। সঙ্গে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরাও চেষ্টা করে আমার সঙ্গে হাত মেলানোর। এই কাজটা আমি কয়েক বছর ধরে চালাচ্ছি এবং আমার ইচ্ছে আমি এই চেষ্টাটা, এই মানুষের পাশে দাঁড়ানোটা ধারাবাহিকভাবে নিয়ে যেতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যতটুকু সম্ভব। এই মেলার যারা দোকানদার আছেন তারা কিন্তু খুব সকালে আসে, কারণ তারা সকলেই জানেন যে এই মেলাতে সকাল সকাল না গেলে জায়গা পাওয়া যায় না। তাই এখন মোটামুটি কটা বাজে, খুব বেশি হলে 10টা। দেখুন, পুরো মেলার দোকান সুন্দর করে সাজানো হয়ে গেছে, কারণ পুজো দিতে যারা আসেন সকালে তারা এসে তো বাজার করে, সেই জন্য মেলাতে খুব সকাল থেকেই কিন্তু দোকান রেডি হয়ে যায়, বাজারও শুরু হয়ে যায়। এই মন্দিরের চারপাশ দিয়ে বিভিন্ন দোকানগুলো বসে থাকে। কোনো দিকে মনোহারি দোকান, কোনো দিকে মিষ্টির দোকান, কোনো দিকে খেলনার দোকান, কোনো দিকে ফাস্টফুডের দোকান, চারিদিকে সাজানো থাকে সুন্দর করে। আর বড় বড় কয়েকটি বটগাছ আছে, যেই ছায়াতে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে একটু আনন্দ উপভোগ করে। এই মেলার আরেকটি বিশেষত হচ্ছে মোখা নাচ। কুসুমন্ডি থানায় মোখার বিখ্যাত সকলেই জানে, কিন্তু আমাদের এই মেলাতে বিশেষ করে মোখা নাচটাই সবচেয়ে বেশি হয় এবং সকলে খুব সুন্দর করে উপভোগ করে এই মোখা নাচকে। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই মোখা নাচ কিন্তু নাচতে আসে। এই বুড়িমার মন্দির আরও যেখানে আছে সকলেই আসে এই মোখা নাচ নাচার জন্য, আর সকলে এটাকে সুন্দর করে দেখার চেষ্টা করে, কারণ সকলের মনে একটা অন্যরকম ভক্তি আছে যে এই মোখা নাচ দেখলে আমাদের যে সমস্যাগুলো জীবনের সেগুলো দূর হবে। সেই জন্য এই মোখা নাচটা কিন্তু সকলে মিলে দেখে। আমাদের এই বুড়িমার মেলা কতদিন আগেরকার এটা আমার এই বয়সে আমি বলতে পারবো না, কারণ আমি ছোট থেকে দেখে আসছি এই মেলাটি। এই মেলা যখন হয় আমাদের এই মন্দিরের আশেপাশে যত গ্রাম আসে, প্রচুর গ্রাম আসে, সব গ্রামে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আমাদের এই মেলা উপলক্ষে বেড়াতে আসে, কিন্তু বাইরে যারা কাজ করে তারাও এই মেলাতে আসে, মেলা উপলক্ষে বাড়িতে আসে। একটা সাজো সাজো রব এই মেলাতে। আর মোখা নাচ সকাল থেকে শুরু হয়, একদম সকাল থেকে শুরু হয়। বুড়িমা মোখা দিয়েই প্রথমে শুরু হয়, তারপরে এক এক করে একটার পর একটা মোখা নাচ কিন্তু শুরু হয়। দেখুন, দল বেঁধে চারিদিক থেকে মানুষ কীভাবে মোখা নাচ দেখছে। হ্যাঁ, এই মন্দিরের পাশে একটি নদী আছে, টাঙ্গন নদী। সেই নদীর জল এই সময় থাকে না, যেহেতু বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাসে নদীর জল আমাদের শুকিয়ে যায়। এই মেলার আরেকটি বিশেষত আছে, এই মেলার আগের দিন রাতে এবং মেলার দিন রাতে বৃষ্টি হবেই। যতই পরিষ্কার থাকুক না কেন, মেলার দিন এবং মেলার আগের দিন রাতে বৃষ্টি হবেই। এই যে দেখতে পাচ্ছেন মোখাটা,
এটা কিন্তু বাইরে থেকে এসছে নাচার জন্য। এই যে দেখুন রেডি হচ্ছে কালিমা মুখা। আমাদের এই মেলাতে একদম সকাল থেকে শুরু হয়ে যায়। এই যে দেখুন, এই যে একটি মুখা, এরা বাইরে থেকে এসছে মন্দিরে নাচার জন্য আমাদের এখানে, আমাদের এই বুড়িমা মন্দিরে। এটা একটি পিছনে বড় একটা বটগাছ, বটগাছের ছায়াতে আমরা সকলে এই দেখুন মন্দিরের চারিপাশ দিয়ে সব লোকগুলো নাচতে নাচতে ঘুরছে। একটা অন্যরকম